হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকেরকার ভিডিওটা কোনো মজার ভিডিও নয়, কোনো কমেডিয়ান ভিডিও নয়, একটা সিরিয়াস ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনাদের সামনে একটা সিরিয়াস ভিডিও নিয়ে আসার কারণ হলো এটাই, এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটার অবস্থা খুব খারাপ, ঠিক আছে? খুব কঠিন রোগে আক্রান্ত। বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, বাচ্চার মায়ের কোলে বসে আছে, ঠিক আছে? একটা খুব কঠিন রোগে আক্রান্ত, ঠিক আছে? রোগটার নাম কি আমি এখানে বলে দিচ্ছি। রোগটার নাম কি দাদা? স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি। আচ্ছা। এই রোগটা হওয়ার কারণে ডাক্তার বলছে আমাদের প্রতিটা মানুষের শরীরে একটা জিন আছে, যে জিনটা আমাদের শরীরে প্রোটিন যোগায়। আমার এই বাচ্চার শরীরে এসএমএ মানে ওই প্রোটিনটা নেই। এই প্রোটিনটা না হওয়ার কারণে ওর 5টা বাচ্চার মধ্যে চলাফেরা করতে পারে না, কিছু করতে পারে না। ডাক্তারবাবু বলছে এই রোগের 2020 সাল পর্যন্ত কোনো ট্রিটমেন্ট ছিল না। 2020 সালের পরে এই রোগের ট্রিটমেন্ট বার হয়েছে। তবে এই এই যে ভ্যাকসিনটা দিতে হবে, এটা আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায় না, আমেরিকা থেকে আনতে হবে। যার মূল্য 16 কোটি টাকা ছিল, এখন ভারত সরকার ট্যাক্সটা মাফ করে দিয়ে 9 কোটি টাকা করে দিয়েছে। আচ্ছা, 9 কোটি টাকা খরচা, আপনার 9 কোটি টাকা খরচা। এখানে রোগের রোগের পুরো এখানে আপনাদের কাছে ইনফরমেশন আছে। এখানে সমস্ত প্রমাণ আছে, প্রমাণও দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সার্টিফিকেট আছে, ডাক্তারের বড় বড় ডাক্তারদের সার্টিফিকেট আছে। এটা ধরুন আপনি, এখানেও আছে, ঠিক আছে? পুরো রোগের চিকিৎসার। এটা রোগের রিপোর্ট। হ্যাঁ, এটা রোগের রিপোর্ট, ঠিক আছে? এটা রোগের অ্যামাউন্ট। এটা রোগের অ্যামাউন্ট, এইটাই তাই তো? এটাই ছেলে রোগের রিপোর্ট। এটা একটা জেনেটিক টেস্ট। আচ্ছা। এই জেনেটিক টেস্টের মাধ্যমে এই রোগটা ধরা পড়েছে। আচ্ছা। রোগটা ধরা পড়েছে কেমন কেমন বলি। আমার ছেলে মানে ওই 2 বছর যখন বয়স, তখন আমরা দেখতে পাই যে বাচ্চা এখন মানে একটা 5টা বাচ্চার মধ্যে যেরকম চলে সেরকম চলতে পারছে না। আমরা বিভিন্ন ডাক্তারবাবুর কাছে যাওয়ার পরে একটা ডাক্তারবাবু আমাদেরকে মানে যখন ডাক্তারবাবুর কাছে অন্য ডাক্তার চেঞ্জ করলাম, ডাক্তারবাবু বলছে বাচ্চার কন্ডিশন ভালো বুঝছি না। উনি তখন আমাদেরকে পিজি থেকে এফআইআর করে। পিজি থেকে এফআইআর করে, ওর বিভিন্ন রকম টেস্ট করার পরে যখন এই জেনেটিক টেস্টটা করে, এই টেস্টটা করে, তখন ডাক্তারবাবু বলছে যে এই রোগের, যেই রোগটা হয়েছে, যেই রোগটা আপনাকে বললাম, যে এই রোগটা হওয়ার কারণে মানে ও কোনো সলিড জিনিস খেতে পারে না। ওর ওর মানে মাসালগুলো, যে আমাদের এই মাসালগুলো আছে না, এইসব সব আস্তে আস্তে মানে দুর্বল হয়ে পড়ছে। এই শরীরের মাসালগুলো এগুলো একেবারে মানে একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। যখন ডাক্তারবাবু বলছে এই রোগ এই হয়েছে, আমার তো বিশ্বাস করতে চাইনি। আমি ছেলেকে সঙ্গে সঙ্গে নিয়ে ব্যাঙ্গালোরে নিমান্সে গিয়েছিলাম। ব্যাঙ্গালোর নিমান্স হসপিটাল নার্ভের সবথেকে বড় ডিপার্টমেন্ট। আমি এশিয়ার সবথেকে বড় ডাক্তারকে দেখিয়েছিলাম। ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বলে হ্যাঁ বাবা, রোগ এটাই হয়েছে। তবে রোগের 2020 সাল পর্যন্ত কোনো ট্রিটমেন্ট ছিল না, যেটা আমি আগে বললাম। বলে তোমরা বিভিন্ন সরকারি মাধ্যমে বা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে বা তোমার কোনো ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করে মানুষের কাছে, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা মানুষের কাছে সাহায্য চাও, মানুষ নিশ্চয়ই সাহায্য করবে। তখন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায়। আমরা দেখেছি যে আপনারা দেখেছেন যে অস্মিকা বলে একটা বাচ্চা রানাঘাটে, ওই বাচ্চারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আগামী 18 তারিখই এই একই